সারা হাতে ঠোসা পড়ে আছে। এই শাড়ির কি অবস্থা তোমার? এটা তুমি কি শাড়ি পরছো? এটা কি শাড়ি পরছো মা? মালা, আজকে সারাদিন যে জার্নি করছি, জার্নিটা একদম কাজে লাগছে, পুরাই সাকসেস। কেন? আমার বিদেশ যাওয়ার সম্পূর্ণ কাগজপত্র রেডি হয়ে গেছে, আগামীকালকে সকালেই ফ্লাইট। কে কও তুমি? আচ্ছা তোমার না গেলে হয় না? আহা বোকা, মন খারাপ করতেছো কেন? বিদেশ যদি না যাই তাহলে এতগুলো টাকা খরচ করে এই ভিসা টিসা এই সেই মেডিকেল টেডিকেল করার কি দরকার ছিল? তুমি চলে গেলে আমারে কে দেখবো? আচ্ছা তুমি বিদেশ গিয়ে আমারে ভুলে যাবে না তো? তুমি কি মনে করো আমি কি সবার মতো? তুমি আমার একমাত্র আদরের বউ, আমি তোমার কথা ভুলে যাব? বরঞ্চ তুমি আবার আমারে ভুলে যাও না, কিন্তু কিন্তু কইয়া দিলাম প্রতিদিন ফোন দিবা। ঠিক আছে, তুমি যদি যোগাযোগ না করো তাহলে তো আমি ভুলেই যাবো। আর ওই যে ই করছে, মার দিকে কিন্তু একটু খেয়াল রেখো, মাকে দেখা মানুষ, জানোই তো যে আমার বাবা নাই, মা তো কষ্ট করে আমার বড় করছে। ঠিক আছে, এখন এই বাড়িঘর যা আছে তোমরা দুইজনেই দেখবা, আর আমার জন্য দোয়া করবা, নামাজ পড়বা 5 ওয়াক্ত, আমার জন্য দোয়া করবা যেন আমি যে ইচ্ছা নিয়ে যাইতেছি আমি যেন আমার ইচ্ছা পূরণ করতে পারি। জানোই তো যে মা একটু অসুস্থ, বয়স্ক মানুষ মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, একটু ওষুধ টষুধ দিও ঠিক মতো, দুইজনে মিলামিশা থাইকো। আর কি বলবো? ও বুঝতে পারছি, তুমি আমাকে বিশ্বাস করো না। আচ্ছা এতদিন ধরে মার যত্ন সেবা কে করছে? আমি তো করছি। আর তুমি যাওয়ার পরে আমি মার সেবা যত্ন করবো না, এটা তুমি কিভাবে ভাবলা? আরে পাগল, আমি কি তোমার অবিশ্বাস করি? তোমার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে এবং আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়ির কাউকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি মার দেখাশোনা করব, মার যত্নও নেব, যেহেতু এই বাড়িতে আমি আছি। মাকে আমি ছাড়া কে দেখবে বলো? ও আরেকটা কথা, মা তো সকালে ঘুমিয়ে থাকবে, তুমি তো দেখা নাও করতে পারো, তাই এখনই মার সাথে দেখা করে আসো, তাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু মার সাথে দেখা করে আসি, তুমি থাকো, আমি আসতেছি। মা, ও মা, ঘুমাই গেছেন গা? বাজান তুই আইসস? বাবা তুই যে বিদেশের ব্যাপারে অফিসে গেলি, ওটার কি খবর? ওইটার খবর মা খুবই ভালো, একেবারে একটা সুখবর আছে মা। সুখবর? আমার বিদেশ যাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি আগামীকালকে সকালেই ভোরবেলায় আমার ফ্লাইট। মা, কি হইল আপনার? বাজান যেটা তোর কাছে সুখবর সেইটা তো আমার বুক ফাটা কান্না বাবা। মা, আপনি যদি এইভাবে মন খারাপ করেন, কান্নাকাটি করেন, আমার কাছে খারাপ লাগে না। আমারও তো আপনি ছাড়া কেউ নেই, আপনার বউ, আপনি আর আমি, আমরা 3জন মানুষ। আমাদের একটু ভালো থাকার জন্যই তো আমি বিদেশ যাইতেছি, এবার মন খারাপ করলে কি আমি যাইতে পারি না? এখন জানি বাজান তোর কষ্ট হয়, কিন্তু কি করবো ক? এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে বাবা? তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই। মা, আমি কি একবারে যাইতেছি গা? আমি কি আর আমো না কোনোদিন? 5টা বছরই তো। তারপর আমি তো সকাল বিকাল দুপুর 3 বেলায় আমি ভিডিও কলে কথা কই। আমি কথা দিলাম আমি 3 বেলায় ভিডিও কলে কথা কই। বাজান তুই এত দূরের থেকে আইসস, তোর মুখ টুক শুকায় গেছে, চোখগুলি গড় থেকে গেছে, তুই খাইছস? আম্মা, আমি আসছি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, আপনার বৌমার সাথে একটু কথা বলছি, তারপর আসছি যে মা কি ঘুমাই গেল কিনা, যাই একটু কথা বলে আসি। এটা কেমন কথা কস বাবা? তুই জানস যখন তুই ছোট ছিলি তুই একটু সাথে বিষয় হইলেই এমনি কান্না করতি। কত সোম 3 রাত 4 রাত আমি 2 চোখের পাতা এক করি নাই। আর আমার ওই বুকের ধন এখন বড় হয়েছে, আমগরে থেকে বিদেশ চলে যাইব, আর সারা রাত আমি ঘুমামু। এমন এক রাত কেন, 1000 রাতে যদি আমি না ঘুমাই তাও আমার কিচ্ছু হইব না বাবা। মা, আমি কি এখন আর আগের মতো ছোট আছি? এখন আমি বড় হয়েছি না? আচ্ছা ঠিক আছে মা, তাইলে এই করছে, আমি তাইলে রুমে যাই, রাত হয়েছে অনেক, শুয়ে পড়ি, যেহেতু সকালে যাইতে হবে। আর আপনি কিন্তু ঘুমায় পড়েন। আমি ঘুমামু। আর শোন,
তুই তো কালকে যাবি গা, ছেড়ে থাকবি, যেমন থাকবি, নিজের প্রতি খেয়াল রাখবি, টাইম মতো খাওয়া দাওয়া করবি। আর হ্যাঁ, আমি কিন্তু কালকে তোর আগায় দিতে যাব। হ্যাঁ মা, আমি ভোর রাত্রে যাবো গা, কি দরকার আছে আপনার যাওয়ার? আমি কইছি যামু, মানে আমি যামু। হ্যাঁ বুঝছি, তার মানে আজকে রাত্রে আপনি ঘুমাইবেন না, সমস্যা নাই, সকালে রেডি থাকেন আর আমি গেলাম। ও মা, আরেকটা কথা, আপনার বৌমা তো ছোট মানুষ, বুঝে কম, একটু বুঝাই শুনাই নিয়েন। বাজান, তুই চিন্তা করিস না, এই তোর মা তোরে কথা দিল, তোর মার যত কষ্ট হোক, যতই ঝড়ঝাপটা আসুক, তোর মা তোর বউরে আগলায় রাখবো, এই বাড়ির বাইরে যেতে দিব না। এটা তোর মার ওয়াদা তোর কাছে। আচ্ছা ঠিক আছে মা, তাইলে এই কথাই রইলো, তাহলে আমি এখন জায়গা শুয়ে পড়বো। যা বাবা। আচ্ছা মা, তাহলে ঘুমা ঘুমা, আমি কিন্তু ঘুমাইতেছি। কইতাছি ঘুমা। তুই যা। আমার জন্য দোয়া করেন মা। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু আমার ছেলেটা তুমি সুস্থ রাখো, ভালো রাখো। মা, বাবা, তুমি এই অসময়? আরে আর বলিস না, আমি তোদের এই সামনে একটা বাজারের দিকে আমার একটা কাজ ছিল, ওইখানে আসছি, তাই ভাবলাম আসছি যখন তোর বাসাটা অন্তত ঘুরে যাই, কতদিন তোরে দেখি না। তুই আসছিস কেন মা? ভালোই আছি। তোর বাড়ি ঘরে কি খবর? সব ঠিক আছে তো? বাড়ি ঘরে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তোর স্বামীর সাথে ফোনের আলাপ টালাপ হয়? সব সময় যোগাযোগ রাখে। আচ্ছা, মেন কোথায়? ওই আছে না আছে, কেমন করে ঘুমো আব্বা? সব সময় কি এসব খেয়াল রাখা যায়? ও আচ্ছা, শোন, তোকে আর বেশি বোঝাতে হবে না, তুই তো আমার মেয়ে, বাড়ির দিকে একটু ভালো করে খেয়াল রাখিস, কেমন? যাক মা, খুব ভালো লাগলো। আর শুন, আমি চলে যাচ্ছি, আবার আসবো না, হ্যাঁ? আব্বা, তুমি থাকো না, তোমার জন্য ইলিশ মাছ রান্না করব। তুমি ইলিশ মাছ পছন্দ করো না? একবারে ভুনা ভাজা করে, বুঝছো? শুন মা, খেতাম, কিন্তু আজকে আমার খুবই জরুরি কাজ, এইখান থেকে আবার আরেকটা জায়গায় যেতে হবে। শুন, আমি আরেকদিন আসবো, কথা দিলাম, সেই দিন তোর হাতে একদম সব ইলিশ মাছ, গরুর মাংস সব কিছু খাবো, ঠিক আছে মা? বুঝতে পেরেছি, তুমি হলে পুলিশের মতো, চোর ধরতে আসো আবার চলে যাও। না রে মা, তুই রাগ করিস না, আমি কাজের জন্য আসছি তো, এই কারণে আমি আসবো, কথা দিলাম, হ্যাঁ মা? আচ্ছা ভালো থাকিস, আচ্ছা। আল্লাহ হাফেজ। আচ্ছা, বুড়িটা কি করতেছে? আর আব্বাই কথাটা কেন বললো যে বাড়ির দিকে একটু নজর রাখিস? এটা তো আমার মাথায় ঢুকলো না। যাই তো, দেখে আসি। বৌমা যে নাস্তা করে রাখলো, আমার খিদে মাথা ঘুরাইতেছে। কি খুঁজতেছেন? বৌমা, আমার না ক্ষুধা লাগছে অনেক, একটু নাস্তা করতেছি। বুঝতে পারছি, রান্নাঘরে কেন খাবার থাকে না। শুনেন আম্মা, রান্নাঘরে ঢুকলেই কি আপনার আগে খাইতে হইব? এই যে থালা বাসনগুলো, এগুলো কে কাজ করবো? হ্যাঁ বৌমা, আমি ধুমো, আমি তো সব কিছু করি, আমি তো তোমার কোনো কিছু কই নাই যে তুমি এই কাজ করো ওই কাজ করো, সব কিছু তো আমি করে দিতেছি। কিন্তু আমি তো কালকে রাত্রে খাবার খাইনি, আমার এর লেগে অনেক ক্ষুধা লাগছে, একটু খাবার দাও, আমি খায়া আমি সমস্ত কাজ করে দিতেছি তোমার। ও, নেকা দেখে বাসি না, বাড়ির সমস্ত কাজ কাম করি আমি, আর এখন আপনি বুঝাইতেছেন আপনার পোলা যাওয়ানোর পর থেকে আপনি সব কাজ কাম করেন। এই সব পরামর্শ আপনারে কে দিতেছে? নিশ্চয়ই বাড়ির বাইরে গোপনে গোপনে যাওয়া হয়, মানুষের পরামর্শ নিয়ে আমার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করতেছেন, তাই না আম্মা? না না বৌমা, এটা কেমন ধরনের কথা কইতেছ? দেখেন আম্মা, আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। যদি আমার কথা মতো না চলেন, তাহলে আপনার পোলার মুখটা সারা জীবন যেন দেখতে পারবেন না। না বাবা, তুমি এত বড় কথা কও না বৌমা, এত বড় কথা কও না। তুমি যা কইবা আমি তাই শুনবো, যেভাবে আমাদের চালাইবা ওইভাবেই চলবো। তুমি যদি আমার খাইতে না দাও, আমি খাবো না বৌমা, আমি তোমার কাছে খাবারও চাবো না। এই তো লাইন মতো এসে, এখন সুন্দর মতো আমার চাটা ডাইনিং টেবিলে দিয়ে আসেন, আর রান্না করে সমস্ত কাজ যেন 1 ঘন্টার মতো হয়ে যায়। ভুলে যায়েন না আম্মা, নাটাই কিন্তু আমার হাতে। আমি চাইলে অনেক কিছু করতে পারি, যেহেতু আপনার ছেলে বিদেশে আছে,
একটু বুঝে শুনে কাজ করবেন। কি কি বুঝাইতে চাইলো বৌমা? আমার ছেলের কোনো ক্ষতি করে দিব না। বৌমা যেমনি কয় আমি অমনি শুনবো, ওইভাবে করবো। খাইতে না দিলে আমি খাবো না। তারপরও আমি চাই আমার ছেলে ভালো থাকুক, কারণ এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, আমার কেউ নাই আর। চাটা নিয়ে দিয়ে হিয়া। মা বাজান তুই 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 আয়া পড়ছিস বাবা? কেমন আছিস বাজান? মা আমি খুব ভালো আছি। তোমার হাত দেখি, হাত দেখি, হাতে কি হইছে? কিছু লুকাই, হাত লুকাইবা না, কিছু হয় নাই। লুকাইবা না, আমি দেখি। ইস, এইভাবে হাতে ঠোসা পড়ছে তোমার? তার মানে তুমি বাড়ির সব কাজ করো তুমি, নাহলে এইভাবে তো হাতে ঠোসা পড়ার কথা না। তোমার সারা হাতে ঠোসা পড়ে আছে। শাড়ির কি অবস্থা তোমার? এটা তুমি কি শাড়ি পরছো? এটা কি শাড়ি পরছো মা? আমি কি তোমার টাকা পয়সা পাঠাই নাই? এসব কি? বাজান তুই যেটা ভাবতেছিস ওইটা আসলে কিছু না। এই যে বাড়ির কাজ তো করাই লাগে, তাই তো দুলাবালির কাজ করতেছে, এই লেগে সিরা শাড়িটা পরছি বাবা, অন্য কিছু না। অন্য কিছু না? না বাজান আমার কথা বাদ দে, তুই তো শুকায় গেছিস কেন? তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? কি বলো মা? আমি পুরাই ঠিক আছি। তুমি চলো, সরো, ঝাড়ুটাও দেওয়া লাগবে না, সরো, তুমি ঘরে চলো। কি করছে অবস্থার শরীরের, দেখো তো অবস্থা না? হ্যাঁ, এটা বলে আমার মা? মা কলা দাও তো। দিচ্ছি বাবা খাও। কিরে বিএন সাহেব কোথায়? আপনাকে ডাক দে, একসাথে খাই। আচ্ছা তুমি অত বিয়েন বিয়েন করতেছো কি লিগা? তোমার খাইতে দিচ্ছে খায় নাও, সবসময় শুধু বিয়েন বিয়েন করে। বাবা তুমি খাও তো। তুমি আমার শাশুড়ির কথা জিজ্ঞাসা করতেছো কেন? আমার মায়ের কোনো যত্ন নাও না। আমার মায়ের দিকে একবার দেখো, কতটা শুকিয়ে গেছে। হ মা তুই ঠিকই কইছিস। দেখো আমার মেয়ে আমার কষ্ট বুঝতেছে, আর তুমি আমার কষ্টটা বুঝো না। না সারাক্ষণ শুধু বিয়েন আর বিয়ে। আব্বা শুনো, তুমি যা যা পছন্দ করো আজকে কিন্তু সব তোমাকে খেয়ে যেতে হবে। আমি সব রান্না করছি, বুঝতে পারছো? আজকে আর বলতে পারবা না যে আমি খাইতে পারবো না। কি মা ঠিক বলেছি না? হ্যাঁ মারে তোর একটা কথা জিগাই। আচ্ছা এই যে জামাই বাবাজি যে টাকা পয়সা পাঠায়, ওই টাকা পয়সা তুই কি করস? কি যে বলো মা, টাকা পয়সা পাঠায় না এটা কোনো কথা বললা? ও টাকা পাঠায় আর আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করছি, তার পাশাপাশি বিশাল একটা জমিও কিনে রাখছি। সত্যি? এই না হলে তুই আমার মাইয়া। শোনো শোনো তোমার মাইয়া কি কয়, আমার মেয়ে আমার কষ্টটা বুঝছে, তুমি আমার স্বামী হয়ে বুঝতে পারলা না। খাও তো খাও, খালি চা রয়েছে। মা বেশি বেশি করে খা। আর লাগবে না। বাবা, আরে বাবাজি, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ওয়ালাইকুম সালাম। তুমি বাবাজি হুট করে আরে খান খান খান, বসো 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 বাবা, বসো আম্মা, বসো। বলা নেই কখনই, তুমি এসে পড়লে একটু জানাবে তো। না বাবা, ওই যে একটা ফ্লাইটের টিকিট পেলাম, মানে 50% ডিসকাউন্ট, তো ভাবলাম এই একটা বিশাল সুযোগ। আবার যাওয়া আসা দুইটাই ডিসকাউন্ট আছে, তাই ভাবলাম যে এই সুযোগটা একটু বাড়ি থেকে বেড়ায় আসি। আচ্ছা তুমি কেমন আছো? আমি ভালো আছি। যাক, সেটা তোমার দেখেই বোঝা যাইতেছে, খুব ফিটফাট সুন্দর হয়েছে কিন্তু আগের চাইতে অনেক। নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসছো তাই না? হ্যাঁ, নিয়ে তো আসছি, সব আছে। আছে আছে, আমার সব আছে, তোমার ঘরে আছে। শরীরটা তো ভালো বাবা। জি বাবা, আলহামদুলিল্লাহ, আমার শরীর পুরাই ভালো, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মা কই? মা কোথায়? ও মা, মা তো এই মাত্র নাস্তা করে ঘুমাতে গেল। মাকে বললাম কি আমি রান্না বান্না করি, তারপর আপনাকে আমি ডাক দিব, আপনি আপাতত রেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। ও আচ্ছা, খাওয়া দাওয়া কইরা ছিল তোর অসুবিধা নেই। তাহলে মার একটা ডাক দেই। মা, ও মা, এদিকে আসো। এই হচ্ছে আমার মা। মা খায় ঘুমাইছে তাই না? না মানে অনেক খায় ঘুমাইছে। আমার মা খায় ঘুমাইছে। আমার মারে আমি বাড়িতে রাইখে গেছি তোমার কাছে।
তুমি মাকে দেখবা, মা তোমাকে দেখবে। তুমি কি করছো? তুমি কি একটাবার এই যে মা, এই মায়ের হাতগুলোর দিকে তাকাইছো? আসলে কি, আমি তো তোমার মাকে কোনো কাজ করতে বলি নাই। কিছু বলো নাই? আমার মা বয়স্ক মানুষ, তাকে তুমি কাজ করতে বলো নাই, আর তার হাতে ঠোসা পড়ে গেছে। এই আমার তো বাড়িতে আর কেউ নাই, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার বাবাটা আমার ছোটবেলা মারা গেছে। তোমরা দুইজন মানুষ মাত্র, আমার মা আর তুমি। তুমি আমার মাকে যে কষ্ট দিছো, এরকম কষ্ট পৃথিবীর কোনো পুত্রের বউ দিতে পারে না। তোমার বাবা মা আসছে, তাদেরকে নাস্তা দিছো, ভালো কথা। আমি কিন্তু বলি নাই একটা বারের জন্য যে তুমি তোমার বাবা মাকে অযত্ন করো। তাদেরকে খেতে দিচ্ছ, পড়াইতে দিচ্ছ, ঠিক আছে, সমস্যা নাই তো। কিন্তু উনি যেহেতু তোমার মা, আমার মা কি তোমার মা না? এই আমার মা কি তোমার মা না? বাবা, ঘরের কাজ কাম করতে গেলে একটু একটু ঠোসা ঠাসা পড়ে, এতে রাগের কি আছে? চুপ করা বলছি। তোমার আজকাল পেয়ে তোমার মেয়ে আজকে এই অবস্থা। যেই মা এই বাড়িতে রাজরানী হয়ে থাকার কথা, তাকে তুমি চাকরানি বানায় রাখছো কেন? কি কম দিছি আমি তোমার? টাকা পয়সা গহনা গাটি কি পাঠাই নাই তোমার জন্য আমি এত বছরে? তুমি তো পারো না আমার মার সাথে এই আচরণ করতে। তুমি একটা শাড়ি দিছো আমার মাকে, দেখো এটা কি? তুমি কি পরে আছো? তোমার মা কি পরে আছে? তোমার বাবা কি পরে আছে? তোমার কাছে লজ্জা লাগে না? আচ্ছা, ইনি তোমার মা, তোমার গর্ভধারিণী মা, শাশুড়ি কি মা না? তাকে একটু মায়ের চোখে দেখতে পারতা না তুমি? শাশুড়ি কেন মা হতে পারে না? হ্যাঁ, তোমরা কেন শাশুড়িকে মা মনে করতে পারো না? শাশুড়ি কি তোমাদের শত্রু? তুমিও না মা, তুমি একটা আস্তা মিথ্যাবাদী। হ্যাঁ, তা না হলে আমি তোমাকে যতবার ফোন দিছি তুমি ততবার আমাকে বলছো ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কি তোমার ভালো থাকার নমুনা? কি করছো তোমার হাতের? কি করছো তোমার চেহারা? তুই জানোস বাবা, সব মারা না মিথ্যাবাদী। কেন জানোস? সন্তানের কথা চিন্তা করি না, সন্তানের জন্য মারা সব কিছু সহ্য করতে পারে। কারণ কি জানো, তুই অনেক দূরে থাকস বাবা। আমি যদি বলি আমি এখানে খারাপ আছি, তুই চিন্তা করবি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি না, তুই অসুস্থ হয়ে যাবি। তুই মার কথা চিন্তা করে তুই বাংলাদেশে চলে যাবি, তাই আমি তোর কিচ্ছু জানি না বাবা। ঠিক আছে, তুমি আমাকে জানাও নাই। তুমি তো একটা খালার কাছে যাও তো তুমি থাকতে পারতা। না রে বাবা, তুই ভুলে যেতে পারোস, কিন্তু আমি ভুলি নাই। আমি যে আমার ছেলের কথা দিছি যে আমার এই বাড়িতে যত কষ্ট হোক, যত অত্যাচার হোক, আমি আমার ছেলের বোনের রাইখা আমি কোথাও যাব না, কোথাও না। আমি আমি আমার কথা রাখছি বাবা, আমার কথা রাখছি। তাই তো আজকে আমার এই অবস্থা। কি বা করতাম আমি, বল? ঠিক আছে কি করতাম? আমার কি করার ছিল? না মা, দোষটা আসলে তোমার না, দোষটা আমার। সেদিন আমি তোমাকে বলছিলাম মা যে তুমি একটু মিলামিশে থাইকো, তোমার এই পুতের বোর দিকে একটু খেয়াল রাখো। এই জন্যই তুমি আজকে এরকম নীরবে নিবৃতে এরকম কষ্ট সহ্য করছো। সব দোষ আমার মা, দোষ আমার। ঠিক আছে, তোমার কিছু বলতে হবে না। বাবা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি তো নিজ চোখে দেখছেন, শুনলেন সব কিছু। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা, আমি আপনার এই মেয়ের সাথে আমি সংসার করব না। আমি সংসার করবো না ওর সাথে। এখন আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। না বাবা, তুই এটা কি কইতাছস? খবরদার, এই কথা তুই একবারও মুখে আনবি না। মা তুমি কথা বলবা না। আমি যা বোঝার আমার বোঝার শেষ। এই মেয়ের সাথে, এমন নারীর সাথে কোনোদিন সংসার হতে পারে না মা। তাকে আমি সব কিছু দিছি, গহনা দিছি, শাড়ি দিছি, চুড়ি দিছি, টাকা পয়সা সব কিছু দিছি, আর সে তোমার সাথে এরকমের দুর্ব্যবহার করছে। এই নারী তো আমার দরকার নাই মা। বাবা, এসব কি বলতেছো? দেখো, তুই যে কর্ম করেছিস সেটার ফলে তুই পাচ্ছিস। এটা এখানে আমার কিছু করার নেই বাবা, আমি ভুল বলছি। আসলে আমি যদি মাঝে মধ্যে তোমাদের বাসায় এসে বিয়ের সাথে একটু দেখে গেতাম তাহলে হয়তো এতটা হতো না। আমি খুব লজ্জিত বাবা। শুনুন, আমার মেয়ে তো বাবা ভুল করেছে প্রথম, তুমি এবারে মতো মাফ করে দাও। আমি কথা দিচ্ছি বাবা, ও আর কখন এরকম করবো না, এটা করবো না। তুই আমার বাড়ির 30 সীমানা যাবি না, ঠিক আছে? কথাটা মনে রাখিস। এই চলো।
আল্লাহর রাস্তায় একটু বসেন, আমরা আজকে দুপুরবেলা সবাই একই সাথে খাই। বিয়েন আমাকে রিকোয়েস্ট করবেন না, আমার মেয়ে যেদিন এই বাসাতে শুধরাবে সেদিনই আমি এই বাসার খাওয়ার খাবো, তার আগে আমি একটা কিছুই খাবো না। এই তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? চলো আসো। ঠিক আছে মা, চলো ঘরে চলো।